ঊনবিংশ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতৃভক্তি, কৃষ্ণ বিরহজনিত প্রলাপ, দেয়ালে মুখ ঘর্ষণ এবং জগন্নাথ বল্লভ উদ্যানে নৃত্য। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রভ ভাষ্যে ঊনবিংশ পরিচ্ছেদের কথাসারে বলেছেন, মাতৃভক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতি বৎসর জগদানন্দ পণ্ডিতকে প্রসাদী বস্ত্র ও মিষ্টান্ন দিয়ে শ্রী নবদ্বীপে পাঠাতেন। জগদানন্দ পণ্ডিত সেইভাবে এক বছর নবদ্বীপে গিয়ে অদ্বৈত আচার্য লিখিত তরজা প্রহেলি নিয়ে এলেন। তা পাঠ করে মহাপ্রভুর বিরহদশা বৃদ্ধি পেতে লাগল এবং ভক্তরা বিচার করতে লাগলেন যে মহাপ্রভু বুঝি শীঘ্রই অপ্রকট হবেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবস্থা এমন হলো যে রাত্রিতে মুখ ঘর্ষণ করায় প্রভুর ক্ষতাঙ্গে রক্তপাত হতে লাগলো। তা নিবারণ করার জন্য স্বরূপ দামোদর গোস্বামী শঙ্কর পণ্ডিতকে রাত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘরে থাকতে বলেছিলেন। কোনো সময়ে বৈশাখী পূর্ণিমার রাত্রে শ্রী জগন্নাথ বল্লভ উদ্যানে প্রবেশ করে শ্রীচৈতন্য মহাপ্রভু নানা ভাব প্রকাশ করতে করতে অশোক বৃক্ষের তলায় হঠাৎ কৃষ্ণকে দর্শন করলেন। তাতে তিনি কৃষ্ণের অঙ্গগন্ধে উন্মত্ত হয়ে ভাব প্রকাশ করতে লাগলেন। বন্দে তম কৃষ্ণ চৈতন্যম মাতৃভক্ত শিরোমণিম প্রলপ্য মুখ সংঘর্ষী মধুদ্যানে ললাসজ। যিনি মাতৃভক্ত শিরোমণি এবং প্রলাপ করতে করতে গৃহভিত্তিতে মুখ ঘর্ষণ করেছিলেন এবং যিনি কৃষ্ণ প্রেম লালসা প্রদর্শন করার জন্য জগন্নাথ বল্লভ রূপ মধুদ্যানে লীলা করেছিলেন, সেই কৃষ্ণ চৈতন্যকে আমি বন্দনা করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে উন্মাদ প্রলাপ করে রাত্রি দিবসে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্রে প্রভু পায়েন আনন্দ। প্রতি বৎসর প্রভু তারে পাঠান নদিয়াতে, বিচ্ছেদ দুঃখিতা জানি জননী আশ্বাসিতে। তার বিচ্ছেদে তার জননীকে অত্যন্ত দুঃখিতা জেনে তাকে আশ্বাস দেওয়ার জন্য প্রতি বৎসর শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে নবদ্বীপে পাঠাতেন। নদিয়া চলহ মাতারে কহিও নমস্কার, আমার নামে পাদ পদ্ম ধরিহ তাহার। কহিও তাহারে তুমি করহ স্মরণ, নিত্য আসি আমি তোমার বন্দিয়ে চরণ। যেদিনে তোমার ইচ্ছা করাইতে ভোজন, সেদিনে আসি অবশ্য করিয়ে ভক্ষণ। তোমার সেবা ছাড়ি আমি করিলু সন্ন্যাস, বাউল হইয়া আমি কইলু সর্বনাশ। এই অপরাধ তুমি না লইহ আমার, তোমার অধীন আমি পুত্র সে তোমার। নীলাচলে আছি আমি তোমার আজ্ঞাতে, যাবত জীব তাবৎ আমি নারিব ছাড়িতে। গোপলীলায় পাইলা যেই প্রসাদ বসনে, মাতারে পাঠান তাহা পুরীর বচনে। পরমানন্দ পুরীর নির্দেশ অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভু তার মাকে শ্রী জগন্নাথ দেবের গোপলীলার প্রসাদী বসন পাঠালেন। জগন্নাথের উত্তম প্রসাদ আনিয়া যতনে, মাতারে পৃথক পাঠান আর ভক্তগণে। মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস করিয়া সদা সেবেন জননী। শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত মাতৃভক্তদের শিরোমণি। সন্ন্যাস গ্রহণ করা সত্ত্বেও তিনি সর্বদা তার জননীর সেবা করেছিলেন। জগদানন্দ নদিয়া গিয়া মাতারে মিলিলা, প্রভুর যত নিবেদন সকল কহিলা। আচার্যাদি ভক্তগণে মিলিলা প্রসাদ দিয়া, মাতা ঠাই আজ্ঞা লইলা মাসে করহিয়া। আচার্যের ঠাই গিয়া আজ্ঞা মাগিলা, আচার্য গোসাই প্রভুরে সন্দেশ কহিলা।
তর্জা প্রহেলি আচার্য কহেন ঠারে ঠোরে, প্রভু মাত্র বুঝেন কেহ বুঝিতে না পারে। প্রভুরে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিহ হাটে নাবিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কইয়াছে বাউল। অদ্বৈতাচার্য প্রভু বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে আমার কোটি কোটি প্রণতি নিবেদন করো। উন্মাদের মতো আচরণ করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকে জানাবে যে সকলেই তার মতো উন্মাদ হয়ে গেছে। তাকে আরও জানাবে যে বাজারে আর চাল বিক্রি হচ্ছে না। যারা কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়েছে তাদের আর জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই। কৃষ্ণ প্রেমোন্মত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলো যে তারই মতো প্রেমোন্মত্ত অদ্বৈত আচার্য তাকে এই কথা বলেছে। এত শুনি জগদানন্দ হাসিতে লাগিলা, নীলাচলে আসি তবে প্রভুরে কহিলা। তর্জা শুনি মহাপ্রভু ঈষদ হাসিলা, তার যেই আজ্ঞা বলি মৌন ধরিলা। সেই তর্জা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈষদ হাসলেন এবং তার যে আজ্ঞা বলে মৌন অবলম্বন করলেন। জানিয়া ও স্বরূপ গোসাই প্রভুরে পুছিল, এই তর্জার অর্থ বুঝিতে নারিল। প্রভু কহেন আচার্য হয় পূজক অপ্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল। উপাসনা লাগি দেবের করেন আবাহন, পূজা লাগি কতকাল করেন নিরোধন। পূজা নির্বাহন হইলে পাছে করেন বিসর্জন, তর্জার না জানি অর্থ কিবা তার মন। মহাযোগেশ্বর আচার্য তর্জাতে সমর্থ, আমিহ বুঝিতে নারী তর্জার অর্থ। শ্রী অদ্বৈত আচার্য মহাযোগেশ্বর, তর্জা লিখতে তিনি অত্যন্ত পারদর্শী। তর্জার অর্থ আমিও বুঝতে পারি না। শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ, স্বরূপ গোসাই কিছু হইলা বিমন। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিরহ দশা দ্বিগুণ বাড়িল। সেদিন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাবিষ্ট অবস্থা পরিবর্তিত হল, তার কৃষ্ণ বিরহ দশা দ্বিগুণভাবে বর্ধিত হল। উন্মাদ প্রলাপ চেষ্টা করে রাত্রি দিনে, রাধা ভাবা বেশে বিরহ বাড়ে অনুক্ষণে। আচম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরা গমন, উদ্ঘূর্ণা হইল উন্মাদ লক্ষণ। রাত্রি দিনে তিনি উন্মাদের মতো প্রলাপ বলতেন এবং আচরণ করতেন। শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে তার বিরহ প্রতিক্ষণ বর্ধিত হতে লাগল। রামানন্দের গলা ধরি করেন প্রলাপন, স্বরূপে পুছেন জানি নিজ সখীগণ। পূর্বে যেন বিশাখারে রাধিকা পুছিলা, সেই শ্লোক পড়ি প্রলাপ করিতে লাগিলা। ক নন্দ কুল চন্দ্রমা, ক শিখি চন্দ্র কালস্কৃতি, ক মন্দ মুরলীরব, কনু সুরেন্দ্র নীলদ্যুতি, ক রাস রস তাণ্ডবী, ক সখী জীব রক্ষৌষধি, নিধির মম সুরিত্তম, ক বত হন্তহা ধিগ্বিধিম। হে সখী, সেই নন্দকুল চন্দ্রমা কোথায়? সেই ময়ূর পুচ্ছের দ্বারা অলঙ্কৃত কৃষ্ণ কোথায়? সেই মন্দমধুর বংশীবাদক কৃষ্ণ কোথায়? ইন্দ্রনীলমণি দ্যুতিমান কৃষ্ণ কোথায়? রাসরসে নর্তনকারী সেই কৃষ্ণ কোথায়? আমার জীবন রক্ষার ঔষধি স্বরূপ কৃষ্ণ কোথায়? আমার সেই সুরিত্তম নিধি বা কোথায়? হায় হায়, বিধাতাকে ধিক। ব্রজেন্দ্রকুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কইলা জগত উজোর, কান্তমৃত জীবা পিয়ে নিরন্তর পিয়াজিয়ে, ব্রজজনের নয়ন চকর। ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কইলা জগত উজোর,
কান্তমৃত যেবা পেয়ে নিরন্তর পেঁয়াজিয়ে ব্রজজনের নয়ন চকর। নন্দ মহারাজের বংশ ক্ষীর সমুদ্রের মতো, সেই বংশে পূর্ণচন্দ্রের মতো উদিত হয়ে শ্রীকৃষ্ণ সমগ্র জগৎকে আলোকিত করেছেন। ব্রজবাসীদের নয়ন চকর পাখির মতো নিরন্তর তার অঙ্গকান্তি রূপ অমৃত পান করে জীবন ধারণ করে। সখী হে কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণেকে যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। হে সখী, কৃষ্ণ কোথায়? দয়া করে আমাকে তার দর্শন করাও। ক্ষণিকের জন্য যার মুখ দর্শন না করলে বুক ফেটে যায়, শীঘ্র তাকে দেখাও, তা না হলে আমি বাঁচব না। এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী, নিজ করামৃত দিয়া দান, প্রফুল্লিত করে যেই কাহা মোর চন্দ্র সেই, দেখা হো সখী রাখো মোর প্রাণ। ব্রজ রমণীরা কামরূপ সূর্যকিরণে তপ্ত কুমুদিনীর মতো, কিন্তু কৃষ্ণচন্দ্র তার হাতের অমৃত দান করে তাদের প্রফুল্লিত করে। হে সখী, আমার সেই চন্দ্র কোথায়? তাকে দেখিয়ে তুমি আমার প্রাণ রাখো। কাহা সে চূড়ার ঠাম শিখি পিচ্ছের উড়ান, নবমেঘে যেন ইন্দ্রধনু, পীতাম্বর তরিতদ্যুতি মুক্তামালা বকপাতি, নবাম্বুধ যিনি শ্যামতনু। হে সখী, নবীন মেঘের ইন্দ্রধনুর মতো ময়ূরপুচ্ছ শোভিত মুকুট কোথায়? বিদ্যুতের দ্যুতি সমন্বিত পীতবসন কোথায়? বকপাতির মতো তার মুক্তামালা কোথায়? জল ভরা নবীন মেঘের ঘনশ্যাম বর্ণকে পরাস্তকারী শ্রীকৃষ্ণের শ্যামতনু কোথায়? একবার যার নয়নে লাগে সদা তার হৃদয়ে জাগে, কৃষ্ণতনু যেন আম্র আঠা, নারী মনে পৈশে হায়, যত্নে নাহি বাহিরায়, তনু নহে সে আকুলের কাটা। শ্রীকৃষ্ণের সুন্দর অঙ্গ যদি একবারও কারোর চোখে লাগে, তাহলে তা চিরকাল তার হৃদয়ে লেগে থাকে। কৃষ্ণের দেহ যেন আমের আঠার মতো, রমণীর মনে প্রবেশ করলে তা বহু যত্ন করেও আর বার করা যায় না। শ্রীকৃষ্ণের দেহ দেহ নয়, তা শেয়াকুলের কাটা। জিনিয়া তমালদ্যুতি ইন্দ্র নীল সমকান্তি, সে কান্তিতে জগৎ মাতায়, শৃঙ্গার রস সার ছানি, তাতে চন্দ্র জ্যোৎস্না সানি, জানি বিধি নিরমিলাতায়। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি ইন্দ্রনীল মণির মতো এবং তা তমাল বৃক্ষের দ্যুতিকে পরাস্ত করে। তার অঙ্গকান্তি সারা জগৎকে মাতায়। শৃঙ্গার রসের সার ছেকে চন্দ্রের জ্যোৎস্না মিশিয়ে বিধি তার দেহ তৈরি করেছেন। কাহা সে মুরলীধ্বনি নবাম্বুধ গর্জিত যিনি, জগৎ আকর্ষে শ্রবণে যাহার, উঠি ধায় ব্রজজন তৃষিত চাতকগণ, হাসি পেয়ে কান্তামৃতধার। নবীন মেঘের বজ্র গর্জনকে পরাস্তকারী, সমগ্র জগতের শ্রবণ আকর্ষণকারী সেই মুরলীধ্বনি কোথায়? তৃষিত চাতকের মতো ব্রজবাসীরা ছুটে গিয়ে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তির সেই অমৃতধারা পান করেন। মোর সেই কলানিধি প্রাণ রক্ষা মহৌষধি, সখী মোর দেহ সুরিত্তম, দেহ জিয়ে তাহা বিনে ধিক এই জীবনে, বিধি করে এত বিড়ম্বন। শ্রীকৃষ্ণ সমস্ত শিল্প কলার উৎস, সে আমার প্রাণ রক্ষার মহৌষধি। হে সখী, আমার সেই সুরিত্তম কৃষ্ণ বিনা যে আমার এই দেহ বেঁচে রয়েছে, এই জীবনকে ধিক। বিধি আমাকে এত বিড়ম্বনা করছে। যে জন জিতে নাহি চায়, তারে কেনে জিয়ায়, বিধি প্রতি উঠে ক্রোধ শোক, বিধিরে করে ভৎসন, কৃষ্ণে দেন ওলাহন, পড়ি ভাগবতের এক শ্লোক। বিধির প্রতি শোকমিশ্রিত ক্রোধ প্রকাশ করে তিনি বললেন, যে বাঁচতে চায় না তাকে কেন বিধি বাঁচিয়ে রাখে। এইভাবে বিধিকে ভৎসনা করে শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক পড়ে কৃষ্ণের প্রতি অভিযোগ করলেন।
অহো বিধাতস্তব ন কচিদ্দয়া সংযজ্য মৈত্রা প্রণয়েন দেহিন তাংশ্চাকিতার্থান বিজুনক্ষ পার্থকম বিচেষ্টিতম তেয়র্ভকচেষ্টিতম যথা। হে বিধাতা, তোমার দয়া নেই। মৈত্রী ও প্রণয়ের দ্বারা জীবের সংযোগ ঘটিয়ে অকৃতার্থ অবস্থাতেই তাদের পুনরায় পৃথক করে দাও। তোমার এই রকম কার্যকলাপ নির্বোধ শিশুর খেলার মতো। না জানিস প্রেমমর্ম, ব্যর্থ করিস পরিশ্রম, তোর চেষ্টা বালক সমান। তোর যদি লাগ পাইয়ে তবে তোরে শিক্ষা দিয়ে, এমন যেন না করিস বিধান। বিধাতা, তুই প্রেমের মর্ম জানিস না এবং তাই তোর সমস্ত পরিশ্রমে বৃথা। তোর কার্যকলাপ একটি নির্বোধ বালকের মতো। আমরা যদি তোকে ধরতে পারতাম তাহলে তোকে এমন শিক্ষা দিতাম যাতে আর কখনো তুই এরকম বিধান না করিস। অরে বিধি, তুই বড়ই নিষ্ঠুর, অন্য অন্য দুর্লভ জন প্রেমে করাইয়া সম্মিলন, অকৃতার্থান কেনে করিস দূর। হে বিধি, তুই বড়ই নিষ্ঠুর, কেননা যাদের পরস্পরের মিলন দুর্লভ, প্রেমের দ্বারা তাদের মিলন করিয়ে অকৃতকার্য অবস্থায় তাদের পরস্পরের থেকে দূরে নিয়ে যাস। হরে বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন, নেত্রমন লোভাইলা মোর, ক্ষণে কে করিতে পান কাড়ি নীলা অন্নস্থান, পাপ কইলি দত্ত অপহার, পাপ কইলি দত্ত অপহার। ওরে বিধি, তুই বড়ই অকরুণ। শ্রীকৃষ্ণের সুন্দর মুখ দেখিয়ে তুই আমার নেত্র ও মনকে লোভাতুর করেছিলি, কিন্তু ক্ষণিকের জন্য সে অমৃত পান করতে না করতে তুই কৃষ্ণকে কেড়ে অন্যস্থানে নিয়ে গেলি। এইভাবে তুই দান করে সেই বস্তুর অপহরণ করা রূপ মহাপাপ করেছিস। অক্রূর করে তোর দোষ, আমায় কেনে কর রোষ, ইহা যদি কহ দুরাচার, তুই অক্রূর মূর্তি ধরি কৃষ্ণ নীলি চুরি করি, অন্যের নহে হইছে ব্যবহার। হে দুরাচার বিধি, তুই যদি বলিস দোষ তো অক্রূর করেছে, আমার প্রতি কেন রোষ প্রকাশ করছো, তাহলে আমি বলবো তুই অক্রূর মূর্তি ধরে কৃষ্ণকে চুরি করে নিয়ে গেছিস, অন্য আর কেউ এই রকম ব্যবহার করতে পারে না। আপনার কর্মদোষ তোরে কি বা করি রোষ, তোই মোর সম্বন্ধ বিদুর, যে আমার প্রাণনাথ একত্রে রহিত যার সাথ, সেই কৃষ্ণ হইলা নিঠুর। এটি আমারই কর্মদোষ, কেন আমি অনর্থ তোর প্রতি রোষ করছি। তোর আর আমার সম্পর্ক তো অনেক দূরের, কিন্তু আমার প্রাণনাথ যে কৃষ্ণ, যার সঙ্গে আমি সবসময় একসঙ্গে থাকি, সেই কৃষ্ণই আমার প্রতি এত নিষ্ঠুর হলো। সব ত্যাজি ভজি যারে, সেই আপন হাতে মারে, নারী বধে কৃষ্ণের নাহি ভয়, তার লাগি আমি মরি উলটি না চাহে হরি, ক্ষণমাত্রে ভাঙ্গিল প্রণয়। সব কিছু ত্যাগ করে আমি যার ভজনা করি, সেই তার নিজের হাত দিয়ে আমাকে মারছে। নারী বধে কৃষ্ণের ভয় নেই, তার জন্য আমি মরে যাচ্ছি, কিন্তু সে ফিরেও আমার দিকে তাকায় না। ক্ষণিকের মধ্যে সে আমাদের প্রণয় পাশ ছিন্ন করেছে। কৃষ্ণে কেনে করি রোষ, আপন দুর্দৈব দোষ, পাকিল মোর এই পাপ ফল, যে কৃষ্ণ মোর প্রেমাধীন তারে কইল উদাসীন, এই মোর অভাগ্য প্রবল। কৃষ্ণের প্রতি বা আমি কেন রোষ প্রকাশ করছি, এটি তো আমার নিজেরই দুর্দৈবের ফল। আমার পাপকর্মের ফল পরিপক্ক হয়েছে এবং তাই যে কৃষ্ণ চিরকাল আমার প্রেমাধীন ছিল, সে এখন আমার প্রতি উদাসীন হয়েছে। তার ফলে বোঝা যায় যে আমার দুর্ভাগ্য অত্যন্ত প্রবল। এই মতো গৌর রায় বিষাদে করে হায় হায়, হা হা কৃষ্ণ তুমি গেলা কতি, গোপী ভাব হৃদয়ে তার বাক্যে বিলাপয়ে,
গোবিন্দ দামোদর মাধবেতি। এইভাবে গভীর বিষাদে শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতে লাগলেন, হা হা কৃষ্ণ, তুমি কোথায় চলে গেছো? গোপীভাব হৃদয়ে নিয়ে তাদের বাক্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতে লাগলেন, হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব। তবে স্বরূপ রামারায় করি নানা উপায়, মহাপ্রভুর করে আশ্বাসন। গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরাইলা চিত, প্রভুর কিছু স্থির হইল মন। তখন স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে আশ্বাস দেওয়ার জন্য নানা রকম উপায় স্থির করলেন। তারা রাধা কৃষ্ণের সঙ্গম বর্ণনাকারী গীত গাইতে লাগলেন এবং তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন কিছুটা স্থির হলো। এই মতো বিলাপিতে অর্ধরাত্রি গেল, গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুরে শোয়াইল। প্রভুরে শোয়াইয়া রামানন্দ গেলা ঘরে, স্বরূপ গোবিন্দ শুইলা গম্ভীরার দ্বারে। প্রেমাবেশে মহাপ্রভুর গর গর মন, নাম সংকীর্তন করি করেন জাগরণ। বিরহে ব্যাকুল প্রভু উদ্বেগে উঠিলা, গম্ভীরার ভিত্তে মুখ ঘষিতে লাগিলা। মুখে গণ্ডে নাকে ক্ষত হইল অপার, ভাবাবেশে না জানেন প্রভু পরে রক্তধার। সর্বরাত্রি করেন ভাবে মুখ সংঘর্ষণ, গো গো শব্দ করেন স্বরূপ শুনিলা তখন। ভাবাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা রাত দেওয়ালে মুখ ঘষতে লাগলেন এবং গো গো শব্দ করতে লাগলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী তা শুনতে পেলেন। দীপ জ্বালি ঘরে গেলা, দেখি প্রভুর মুখ, স্বরূপ গোবিন্দ দুহার হইল বড় দুঃখ। প্রভুরে শয্যাতে আনি সুস্থির করাইলা, কাহে কইলা এই তুমি স্বরূপ পুছিলা। প্রভু কহেন উদ্বেগে ঘরে না পারি রহিতে, দ্বার চাহি বুলি শীঘ্র বাহির হইতে। দ্বার নাহি পায়া মুখ লাগে চারিভিতে, ক্ষত হয় রক্ত পড়ে না পাই যাইতে। দ্বার খুঁজে না পেয়ে ঘরের দেওয়ালে আমার মুখ লাগছিল, তাই আমার মুখে ক্ষত হয়েছে, তা থেকে রক্ত পড়ছে, কিন্তু তবু আমি বাইরে যেতে পারছি না। উন্মাদ দশায় প্রভুর স্থির নহে মন, যেই করে যেই বলে সব উন্মাদ লক্ষণ। স্বরূপ গোসাই তবে চিন্তা পাইলা মনে, ভক্তগণ লয়া বিচার কইলার দিনে। সব ভক্ত মেলি তবে প্রভুরে সাধিল, শঙ্কর পণ্ডিত প্রভুর সঙ্গে শোয়াইল। সমস্ত ভক্তরা মিলিতভাবে আলোচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন তিনি যেন শঙ্কর পণ্ডিতকে তার ঘরে শোবার অনুমতি দেন। প্রভু পাদতলে শঙ্কর করেন শয়ন, প্রভু তার উপর করেন পাদ প্রসারণ। প্রভু পাদ পাধান বলি তার নাম হইল, পূর্বে বিদুরে যেন শ্রী শুকবর্ণিল। সেই থেকে শঙ্কর পণ্ডিতের নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের বালিশ। তিনি ছিলেন বিদুরের মতো, ঠিক যেভাবে শ্রীল সুখদেব গোস্বামী পূর্বলীলায় বর্ণনা করেছেন। ইতি ব্রুবাণম বিদুরম বিনীতম সহস্র শিষ্ণশ্চরণোপাধানম, পরিষ্টরোমা ভগবৎ কথায়াম প্রণীয়মানো মুনিরভ্যচষ্ট। সহস্র শীর্ষ পুরুষ শ্রীকৃষ্ণের পায়ের বালিশ স্বরূপ বিনীত বিদুর যখন এই কথা বলছিলেন, তখন মৈত্রেয় মুনি ভগবৎ কথায় আনন্দবশত রোমাঞ্চিত হয়ে বলতে লাগলেন। শঙ্কর করেন প্রভুর পাদ সম্বাহন, ঘুমাইয়া পড়েন তৈছে করেন শয়ন। শঙ্কর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ সম্বাহন করতেন এবং মহাপ্রভু যখন ঘুমিয়ে পড়তেন তখন তিনি শয়ন করতেন। উঘাড় অঙ্গে পড়িয়া শঙ্কর নিদ্রা যায়, প্রভু উঠি আপন কাথা তাহারে জড়ায়। শঙ্কর গা না ঢেকে নিদ্রা যেতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু উঠে তার নিজের কাঁথা তার গায়ে জড়িয়ে দিতেন।
নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন, বসি পাদ চাপি করে রাত্রি জাগরণ। তার ভয়ে নারেন প্রভু বাহিরে যাইতে, তার ভয়ে নারেন ভিত্তে মুখাব্জ ঘষিতে। তার ভয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঘরের বাইরে যেতে পারতেন না এবং ঘরের দেওয়ালে তার পদ্ম সদৃশ মুখ ঘষতে পারতেন না। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। স্বকীয়স্য প্রাণার্বুদ সদৃশ গোষ্ঠস্য বিরহাত, প্রলাপানুন্মাদাত সততমতি কুর্বন বিকলধী। দধদ্ভিত্তৌ শশদ বদন বিধু ঘর্ষেণ রুধিরম, ক্ষতোত্থতম গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাম মদয়তি। শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রাণ সদৃশ বৃন্দাবনের অসংখ্য সখাদের বিরহে উন্মাদের মতো প্রলাপ করতেন। তার বুদ্ধি বিকল হয়েছিল। তিনি দিনরাত ঘরের দেওয়ালে তার মুখচন্দ্র ঘর্ষণ করতেন এবং তার ফলে ক্ষত থেকে রক্ত পড়ত। সেই গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছেন। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে প্রেম সিন্ধু মগ্ন রহে, কভু ডুবে ভাসে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দিনরাত কৃষ্ণ প্রেমরূপ সমুদ্রে মগ্ন থাকতেন। কখনো তিনি ডুবতেন এবং কখনো ভাসতেন। এককালে বৈশাখের পূর্ণমাসী দিনে রাত্রিকালে মহাপ্রভু চলিলা উদ্যানে, জগন্নাথ বল্লভ নাম উদ্যান প্রধানে, প্রবেশ করিলা প্রভু লয়া ভক্তগণে। প্রফুল্লিত বৃক্ষবল্লী যেন বৃন্দাবন, শুকসারি পিক ভৃঙ্গ করে আলাপন। সেই উদ্যানের বৃক্ষগুলি ফুলে ফলে পরিপূর্ণ ছিল এবং তা দেখে মনে হচ্ছিল যেন ঠিক বৃন্দাবন। সেখানে শুক, সারি, পিক এবং ভ্রমরেরা যেন পরস্পরের সঙ্গে কথা বলছিল। পুষ্পগন্ধ লয়া বহে মলয় পবন, গুরু হইয়া তরুলতায় শিখায় নাচন। ফুলের গন্ধ বহন করে মৃদুমন্দ বায়ু প্রবাহিত হচ্ছিল এবং তা যেন গুরু হয়ে তরুলতাদের নাচ শেখাচ্ছিল। পূর্ণচন্দ্র চন্দ্রিকায় পরম উজ্জ্বল, তরুলতাদি জ্যোৎস্নায় করে ঝলমল। ছয় ঋতুগণ যাহা বসন্ত প্রধান, দেখি আনন্দিত হইলা গৌর ভগবান। ললিত লবঙ্গলতা পদ গাওয়াইয়া, নৃত্য করি বলেন প্রভু নিজ গণ লয়া। সেই পরিবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু গীত গোবিন্দের ললিত লবঙ্গলতা শ্লোকটি গাইয়ে তাঁর নিজ জনদের নিয়ে নৃত্য করে ইতস্তত বিচরণ করেছিলেন। প্রতি বৃক্ষবল্লী হইছে ভ্রমিতে ভ্রমিতে, অশোকের তলে কৃষ্ণে দেখে না চম্বিতে। কৃষ্ণ দেখি মহাপ্রভু ধাইয়া চলিলা, আগে দেখি হাসি কৃষ্ণ অন্তর্ধান হইলা। কৃষ্ণকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু দ্রুত বেগে তার দিকে ধাবিত হলেন, কিন্তু কৃষ্ণ হেসে সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। আগে পাইলা কৃষ্ণে তারে পুনঃ হারাইয়া, ভূমেতে পড়িলা প্রভু মূর্ছিত হইয়া। কৃষ্ণের শ্রী অঙ্গগন্ধে ভরিছে উদ্যানে, সেই গন্ধ পাইয়া প্রভু হইলা অচেতনে। নিরন্তর নাসায় পশে কৃষ্ণ পরিমল, গন্ধ আস্বাদিতে প্রভু হইলা পাগল। কৃষ্ণগন্ধে লুব্ধা রাধা সখীরে যে কহিলা, সেই শ্লোক পড়ি প্রভু অর্থ করিলা। কুরঙ্গমদ জিদ্বপুর পরিমলর মিকৃষ্টাঙ্গন, সকাঙ্গ নলিনাষ্টকে শশীযুতাব্জ গন্ধ প্রথম।
মদেন্দু বরচন্দন গুরু সুগন্ধিত চর্চার্চিত সমে মদন মোহন সখী তনতি নাশাস্পৃহাম। যিনি মৃগমজ্জয়ী স্বীয় বপু গন্ধের তরঙ্গের দ্বারা সমস্ত রমণীদের চিত্ত আকৃষ্ট করেন, যিনি নিজের অষ্ট অঙ্গে অষ্টপদ্মযুক্ত এবং কর্পূরযুক্ত পদ্মগন্ধ প্রচার করেন, এবং যিনি মৃগনাভি কর্পূরচন্দন অগুরু সুগন্ধের দ্বারা চর্চিত, হে সখী, সেই মদনমোহন আমার নাসাস্পৃহা বৃদ্ধি করছে। কস্তুরিকা নীলোৎপল তার যেই পরিমল, তাহা যিনি কৃষ্ণ অঙ্গগন্ধ, ব্যাপে 14 ভুবনে করে সর্ব আকর্ষণে, নারীগণের আখি করে অন্ধ। শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ কস্তুরী এবং নীলোৎপলের সৌরভকে পরাভূত করে, 14 ভুবনে ব্যাপ্ত হয়ে তা সকলকে আকর্ষণ করে এবং রমণীদের চোখ অন্ধ করে। সখী হে কৃষ্ণগন্ধ জগত মাতায়, নারীর না সাথে পশে, সর্বকাল তাহা বৈশে, কৃষ্ণ পাশ ধরি লইয়া যায়। হে সখী, শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ সারা জগৎকে মোহিত করে, বিশেষ করে তা রমণীদের নাসাতে প্রবেশ করে সেখানেই সর্বকাল বসে থাকে। এইভাবে তা তাদের ধরে জোর করে কৃষ্ণের কাছে নিয়ে যায়। নেত্র ভরি বদন কর যুগচরণ, এই অষ্টপদ্ম কৃষ্ণ অঙ্গে, কর্পূর লিপ্ত কমল তার জয়ছে পরিমল, সেই গন্ধ অষ্টপদ্ম সঙ্গে। কৃষ্ণের নেত্র, নাভি, মুখ, হস্ত এবং পদ 8টি পদ্মের মতো। এই 8টি পদ্ম থেকে কর্পূর লিপ্ত কমলের মতো সুগন্ধ মিশ্রিত হয়, সেইটি তার অঙ্গগন্ধ। হেম কিলিত চন্দন তাহা করি ঘর্ষণ, তাহে অগুরু কুমকুম কস্তুরী, কর্পূর সনে চর্চা অঙ্গে, পূর্ব অঙ্গের গন্ধ সঙ্গে, মিলিতারে যেন কইল চুরি। শ্বেত চন্দন ঘষে তার সঙ্গে অগুরু, কুমকুম, কস্তুরী এবং কর্পূর মিশিয়ে যখন শ্রীকৃষ্ণের অঙ্গে প্রলেপ দেওয়া হয়, তা কৃষ্ণের অঙ্গগন্ধের সঙ্গে মিশ্রিত হয় এবং তখন মনে হয় তা কৃষ্ণের অঙ্গগন্ধ চুরি করে নিয়েছে। হরে নারীর তনুমন নাশা করে ঘূর্ণন, খসায় নিবি ছুটায় কেশবন্ধ, করে আগে বাউরি নাচায় জগত নারী, হেন ডাকাতিয়া কৃষ্ণাঙ্গগন্ধ। শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ সারা জগতের সমস্ত নারীদের দেহ এবং মন হরণ করে, তাদের নাসা বিমোহিত করে, তাদের নেবিবন্ধ এবং কেশবন্ধ স্খলিত করে এবং উন্মাদিনীর মতো তাদের নাচায়, এমনই ডাকাতিয়া শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ। সেই গন্ধ বসনাশা সদা করে গন্ধের আশা, কভু পায় কভু নাহি পায়, পাইলে পিয়া পেট ভরে, পিউ পিউ তবু করে, না পাইলে তৃষ্ণায় মরে যায়। সম্পূর্ণরূপে সেই গন্ধের বশীভূত হয়ে নাসিকা সর্বদা সেই গন্ধের আশা করে, কখনো তা পায় আবার কখনো তা পায় না। তা পেলে তারা তা প্রাণ ভরে পান করে, তা সত্ত্বেও আরও পেতে চায়, আর তা না পেলে তারা তৃষ্ণায় মরে যায়। মদন মোহন নাট পশারি গন্ধের হাট, জগন্নারী গ্রাহকে লোভায়, বিনা মূল্যে দেয় গন্ধ, গন্ধ দিয়া করে অন্ধ, ঘর যাইতে পথ নাই পায়। নট মদনমোহন এক গন্ধের দোকান খুলেছে, যা সারা জগতের সমস্ত রমণীদের তার গ্রাহক হবার জন্য লোভাতুর করেছে। সে বিনামূল্যে সেই গন্ধ দেয় এবং সেই গন্ধ দিয়ে তাদের অন্ধ করে এবং তারা তখন আর ঘরে যাওয়ার পথ খুঁজে পায় না। এই মতো গৌরহরি গন্ধে কইল মনচুরি, ভিঙ্গ প্রায় ইতি উতিধায়,
যায় বৃক্ষলতা পাশে, কৃষ্ণ স্ফুরে সেই আসে, কৃষ্ণ না পায় গন্ধ মাত্র পায়। এইভাবে সেই গন্ধ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন চুরি করে নিয়েছিল এবং তিনি তখন ভ্রমরের মতো ইতস্তত ধাবিত হচ্ছিলেন। কৃষ্ণকে দেখতে পাওয়ার আশায় তিনি বৃক্ষলতার কাছে ছুটে যাচ্ছিলেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে খুঁজে পাচ্ছিলেন না, কেবল তার অঙ্গ গন্ধ পাচ্ছিলেন। স্বরূপ রামানন্দ গায়, প্রভু নাচে সুখ পায়, এই মতে প্রাতঃকাল হইল, স্বরূপ রামানন্দ রায় করি নানা উপায়, মহাপ্রভুর বাহ্য স্ফূর্তি কইল। স্বরূপ দামোদর ও রামানন্দ রায় গান গাচ্ছিলেন এবং তাদের সেই গান শুনে আনন্দিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নাচছিলেন। এইভাবে ভোর হলো। তখন স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় নানা উপায় উদ্ভাবন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্য স্ফূর্তি করালেন। মাতৃভক্তি প্রলাপন, ভিত্তে মুখঘর্ষণ, কৃষ্ণ গন্ধ স্ফূর্তে দিব্য নৃত্য, এই চারি লীলা ভেদে গাইল এই পরিচ্ছেদে, কৃষ্ণদাস রূপ গোসাই ভৃত্য। এইভাবে আমি শিল রূপ গোস্বামীর ভৃত্য কৃষ্ণদাস এই পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতৃভক্তি, প্রলাপন, দেওয়ালে মুখ ঘর্ষণ, শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ পেয়ে দিব্য নৃত্য করা, এই চারটি লীলা বর্ণনা করেছি। এই মতো মহাপ্রভু পাইয়া চেতন, স্নান করি কইল জগন্নাথ দর্শন, অলৌকিক কৃষ্ণলীলা দিব্য শক্তি তার, তর্কের অগোচর নহে চরিত্র যাহার, এই প্রেম সদা জাগে যাহার অন্তরে, পণ্ডিতে তার চেষ্টা বুঝিতে না পারে, ধন্য সায়ম নব প্রেমা যশন মিলতি চেতসী, অন্তর বাণী ভীর পশ্য মুদ্রা সুষ্ঠু সুদর্গমা। যে ধন্য ব্যক্তির হৃদয়ে নবপ্রেম উদিত হয়, তার ক্রিয়া ও মুদ্রা সকল অর্থাৎ চিহ্ন সকল শাস্ত্রজ্ঞ ব্যক্তিরাও যথাযথ বুঝতে পারে না। অলৌকিক প্রভুর চেষ্টা প্রলাপ শুনিয়া, তর্ক না করিহ শুন বিশ্বাস করিয়া, ইহার সত্যত্বে প্রমাণ শ্রী ভাগবতে, শ্রীরাধার প্রেম প্রলাপ ভ্রমর গীতাতে। মহিষীর গীত যেন দশমের শেষে, পণ্ডিতে না বুঝে তার অর্থ বিশেষে, মহাপ্রভু নিত্যানন্দ দোহার দাসের দাস, যারে কৃপা করেন তার হয় ইথে বিশ্বাস, শ্রদ্ধা করি শুনো ইহা শুনিতে মহাসুখ, খণ্ডিবে আধ্যাত্মিকাদি কুতর্কাদি দুঃখ। শ্রদ্ধা সহকারে এই সমস্ত বিষয় শোনো, কেননা তা শুনতে মহাসুখ। তা শোনার ফলে আধ্যাত্মিক, আধি ভৌতিক ও আধি দৈবিক এবং কুতর্ক আদি সমস্ত দুঃখ দূর হবে। চৈতন্য চরিতামৃত নিত্য নূতন, শুনিতে শুনিতে জুড়ায় হৃদয় শ্রবণ, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতৃভক্তি, কৃষ্ণ বিরহজনিত প্রলাপ, দেয়ালে মুখ ঘর্ষণ এবং জগন্নাথ বল্লভ উদ্যানে নৃত্য বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ঊনবিংশ